এই যে বলেছি একজন নবীর দাওয়াত কি, ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার প্রতিপালক অত্যন্ত নিকটে এবং তিনি তার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। এই কথাটাকে আমাদেরকে আল্লাহ কিভাবে জানিয়েছেন দেখেন। এটা তো বলেছেন সালেহ আলাইহিস সালাম তার জাতিকে, কিন্তু আমাদেরকে এই কথাটা আল্লাহ কিভাবে জানিয়েছেন আমরা একটা লক্ষ্য করেন। কোরআনের একটা আয়াত আছে, কথাটাকে আমি এইভাবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বলেন তো কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আপনি কি জানেন একটা আয়াত আপনার উপরে নাজিল হয়েছে? এটা আমরা কেউ জানি না। এটা আমি মনে করি যে একটা আয়াত মনে হচ্ছে যে সরাসরি আমাদের প্রত্যেকের উপরে নাজিল হয়েছে। দেখেন কিভাবে, সূরা বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াতটি দেখেন। রমজান মাসের যে আয়াত আছে না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হচ্ছে সূরা বাকারা 185 নম্বর আয়াত। তারপরের আয়াতটা কি? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আছে কিনা নাই? সূরা বাকারার 186 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, আমার কোন বান্দা যখন আমার সম্পর্কে জানতে চায়, আন্নী, তারপরের টুকরাটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলে নাই। কুল, হে নবী আপনি বলে দেন, এটা বলেন নাই আল্লাহ। আল্লাহ রাসূলকে এখান থেকে সরিয়ে দিয়েছেন যে আপনি থামেন, জবাবটা আমি দিই। আল্লাহ যেন নিজে বলতেছেন, বান্দা তুমি তোমার রব সম্পর্কে জানতে চাচ্ছ, ফাইন্নী কারিব, এই যে আমি তোমার নিকটে। যেমন এখানে ধরেন হুজুর বসা, আপনি এসে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতেছেন তোমার কাছে আমার সম্পর্কে জানতে চাই, আচ্ছা সরো, তুমি সরো, জবাবটা আমি দিই। আল্লাহ ফাইন্নী কারিব, বান্দা এই যে আমি তোমার নিকটে। এখানে বলেন রাসূলকে যে কুল, হে নবী আপনি বলে দেন, বরং সব জবাবটা স্বয়ং আল্লাহ দিচ্ছেন আপনাকে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, বান্দা এই তো আমি তোমার নিকটে। উজিবু দাওয়াতা দাই ইযা দান, আমার কোন বান্দা যখন আমাকে ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দিয়ে দিই। আর এই শব্দটা আল্লাহ কিভাবে বলেছে জানেন? উজিবু, প্রথম বলেছেন আমি জবাব দেই। কার? উজিবু দাওয়াতা দাইন, একজন আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখনই। এখানে আল্লাহ কি কোন রাসূলের কথা বলেছেন? কোন ওলির, কোন ওলির সন্তানের, কোন ওলির মুরিদের? আল্লাহ বলেছেন ইজা দা, যখন আমাকে ডাকে। উজিবু দাওয়াতাদ দাই, একজন ব্যক্তি সে কাফেরও যদি হয়, ভালো করে শুনে রাখেন, কোন কাফেরও যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তখন আর দেখে না যে ও কাফের, মুশরিক, ইহুদি, নাসারা না মুসলিম না, কোন ওলির সন্তান না রাসূলের সন্তান, এটা আল্লাহ দেখে না। যখন কোন বান্দা আল্লাহকে ডাকে তখনই আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেন। আল্লাহ এই কথাই বলেছেন, উজিবু দাওয়াতাদ দাই ইযা দান, যখন সে আমাকে ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দিয়ে দিই। আমি তখন দেখি না এটা কাফের না মুশরিক। আপনি জবাব নেবেন, দলিল নেবেন। আপনি জানেন না সেই ঘটনা, মক্কার মুশরিকরা যখন সমুদ্রে জাহাজ নিয়ে পাড়ি দিত, আল্লাহ কি বলেছেন? যখন ঢেউ তাদেরকে ঘিরে নিত, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা ভুলে যেত, সমস্ত মূর্তিদের কথা ভুলে যেত, খালেস ভাবে তারা আল্লাহকে ডাকতো। আল্লাহ কি বলেছেন? ফালাম্মা নাজ্জাইনাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, আমি যখন আল্লাহ তাদেরকে বিপদ মুক্ত করে আবার সমুদ্রের কিনারায় উঠিয়ে দেই, তখন আবার তারা শিরকে লিপ্ত হয়। তার মানে আল্লাহ যে মুশরিকদের ডাকে সাড়া দিয়ে এবং ওদেরকে যে সমুদ্র থেকে উদ্ধার করেন, এগুলো হচ্ছে তার প্রমাণ যে আল্লাহ একজন মুশরিকের ডাকেও সাড়া দিয়ে থাকেন। আরেকটা চমৎকার দলিল আছে, কাবা ঘর যে ধ্বংস করতে আসছিল আব্রাহা, এটা জানেন তো? তারপরে সূরা ফিল নাজিল হইল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফিল দিয়ে জানানো হয়েছে যে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিল হাত্তি, হস্তি বাহিনী, আমি এদেরকে এই ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছি। ঘটনাটা কি ছিল? ইতিহাসের কিতাবে যেটা লেখা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তখন নেতৃস্থানীয় ব্যক্তি, মক্কার লিডার তিনি। আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে আসছে, তখন মক্কাতে দূত পাঠিয়েছে, সংবাদ বাহক, যে মক্কার লোকদেরকে বলো আমি শুধু কাবা ঘর ধ্বংস করতে আসছি, আমি তাদের কোনো ক্ষতি করব না, শুধু কাবাটাকে ভেঙে দিয়ে আমি চলে যাব, তারা যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বলছে ঠিক আছে, তাহলে তার সাথে আমার কিছু কথা বলতে হবে, আমরা তার বিপক্ষে দাঁড়াবো না। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এত বিচক্ষণ লোক ছিলেন,
আর এত সুঠাম, রাজা যেমন হয় এমন লোক, রাসূল ইসলামের চেহারা হুবহু তার মতো। এই আব্রাহা তাকে ইনভাইট করেছে, মরুভূমির মধ্যে তাঁবু করে সিংহাসন বানিয়ে সেখানে অপেক্ষা করতেছে। রাসূল ইসলামের দাদা যখন সে সিংহাসনে আসছে, আব্রাহা দেখে হতভম্ব হয়ে গেছে যে এক তো মহাপুরুষ আর মক্কার লিডার, দেখে লজ্জায় সে সিংহাসন থেকে নেমে আপনারা যেভাবে বসেছেন ঠিক এইভাবে জমিনের মধ্যে তার সামনে বসছে, সিংহাসনে বসে নাই, কারণ সিংহাসনের চেয়ার একটা। তখন তার দাদার সাথে, রাসূল সাল্লাল্লাহু দাদার সাথে নিচে বসে ফেস টু ফেস সম্মানের সাথে কথা বলতে শুরু করলো। কিন্তু আব্দুল মুত্তালিব তাকে বলল যে আমার 200 উট তোমার মালিক নিয়ে গেছে, আমার 200 উট তুমি ফেরত দাও। তখন আব্রাহা রেগে বলতেছে, আপনি এক আশ্চর্য মানুষ, যখন আমি আপনাকে দেখেছি আপনি ঢুকেছেন, আপনার মর্যাদায় সম্মানে আমি উপর থেকে নিচে নেমে গেছি, আমি ভেবেছি আপনি অনেক বড় মহান ব্যক্তি, কিন্তু আপনার মতো নীচ আমি কোনো মানুষ দেখি নাই। আমি আসছি আপনার কাবা ঘর ভাঙতে, দিন ও আবাইকা, যেটা হলো আপনার ধর্ম, আপনার বাপদাদার ধর্ম, যে কাবা ঘর, আমি আসছি সেটা ভাঙতে। আপনি কাবা ঘর নিয়ে কোনো কথা বলতেছেন না, আপনি বলতেছেন আপনার মিয়াতা বাইরি 200 উটের কথা বলতেছেন। একজন ইমানদার কেমন হয় আপনি দেখেন। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলতেছেন, আব্রাহা আনা ইন্নী রাব্বুল ইবিল, আমি হইলাম ওই 200 উটের রব। আনা রাব্বুল ইবিল, আমি হইলাম ওই উটগুলোর মালিক, কারণ এই উটগুলো লালন পালন আমি করেছি। আর যেই ঘর তুমি ভাঙতে আসছো, ওয়াইন্না লিল বাইতি রিব্বান, ওই ঘরেরও একজন মালিক আছে। কথাটা কি বলছে শুনেন, আমার যে উটগুলোর কথা আমি বলতেছি এটার মালিক আমি, এগুলো হেফাজত করার দায়িত্ব আমার। আর তুমি যে ঘর ভাঙতে আসছো ওই ঘরের মালিক আমি না, ওই ঘরের মালিক অন্য কেউ। তিনি ওয়াইন্না লিল বাইতি রিব্বান সায়ামনাউহু, ওই ঘরের মালিক যে, ওই ঘরকে হেফাজত করার দায়িত্ব আমার না তার। বলছেন কাকে ইঙ্গিত করেছে? বলছে এই ঘর যার, হেফাজত করার দায়িত্ব তার। তখন এ আব্রাহা বলেছে এমন কোন শক্তি নাই যে আজকে আমাকে আমার কাছ থেকে ঘরকে বাঁচাতে পারে। তো বলতেছে তোমার আর তার মাঝে ফয়সালা হবে, আমি ইন্টারফেয়ার করব না, আমি সামনে এসে দাঁড়াবো না, তুমি শুধু আমার উট দিয়ে দাও, আমি উট নিয়ে ফেরত চলে যাবো। ওকে তার উট দিয়ে দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে যখন মক্কাতে ফেরত আসছে, ইতিহাসে যেটা লেখা হয়েছে তিনি কাবা ঘরের স্বার্থে 100টা উট দান করে দিয়েছে। সাথে সাথে দান করে দিয়ে যাওয়ার পথে সবাইকে বলতে তোমরা যার যার মতো করে পাহাড়ে লুকাও, আব্রাহা কিন্তু কাউকে রাখবে না, যতটুকু নেওয়ার নিয়ে নাও। যাওয়ার সময় আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের দরজার কড়াটা ধরে শুধু আল্লাহর কাছে বলেছিলেন, লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রিহালাহু ফামনা রিহালাক ওয়ালা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহলুহুম মিহালান আবাদুকা মিহালান আবাদুক, এইভাবে বলেছিলেন যে আল্লাহ প্রত্যেক ব্যক্তি তার সম্পদের হেফাজত করে থাকে, তুমি তোমার সম্পদের হেফাজত করো। তারা যেই সরঞ্জাম নিয়ে আসছে, আজকে আল্লাহ তোমার ক্ষমতার উপরে যেন তারা জয়ী হয়ে যেতে না পারে। শুধু এতটা কথা বলে দিয়ে আব্দুল মুত্তালিব তিনিও পাহাড়ে গিয়ে লুকিয়েছিলেন, কিন্তু দোয়াটা করেছিলেন কার কাছে? অথচ তিনি একজন মুশরিক। তখনও কাবা ঘরের মধ্যে কয়টা মূর্তি? 360টা মূর্তি। কিন্তু যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক, প্রত্যেকটা ব্যক্তি তার সরঞ্জাম হেফাজত করার দায়িত্ব তার, তুমি তোমারটা হেফাজত করো। যখন আল্লাহর কাছে এইভাবে বলে দিয়ে দোয়া করে চলে গেছেন, রেজাল্ট আমাদের সামনে। আল্লাহ কি করেছেন? তার দোয়া কবুল করেছেন কি করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠানোর প্রয়োজন হয়নি, তায়রান আবাবিল, এক ঝাঁক শুধু ক্ষুদ্র পাখি পাঠিয়ে দিয়েছেন, কম করে নিয়ে বয়ে নিয়ে আসছে। ওদের বড় বড় হাতির বাহিনীটাকে নাস্তা নাবুদ করে দেওয়া হয়েছে। যেমন বক্ষিত বলা হয়েছে, মাকুল, আমরা খাদ্য খেয়ে খাবারটাকে যেমন ছিঁড়ে ফিরে রেখে দেই, মাছগুলো কাটাগুলো যে ফেলে দেই, আল্লাহ ওদেরকে এইভাবে বক্ষিত করে রেখে দিয়েছে। কিন্তু দোয়াটা করেছিল কে? রাসূল ইসলামের দাদা আব্দুল মুত্তালিব, যিনি শিরক অবস্থায় মরে গেছে, ইসলামই পায় নাই, কিন্তু একজন মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কিন্তু কবুল করেছিলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যখন কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ তখন দেখে না এই ব্যক্তিকে, দেখে না। কঠিন বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। কিন্তু আমভাবে যদি কোনো দোয়া হয়, ফজিলতের দোয়া, মর্যাদার দোয়া, বিপদে না, আপনি ধরেন পানিতে ডুবে যাচ্ছেন, মরে যাবেন, এখন আপনি সুদখোর না ঘুষখোর এটা আল্লাহ দেখবে না। যদি আপনি আল্লাহকে ডাকেন,
আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু মর্যাদার ব্যাপার যখন হবে, আপনি সম্পদ চাচ্ছেন, বাচ্চা চাচ্ছেন, নিজের ফয়দার অনেক কিছু চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যদি আপনি হারামখোর হন, তখন যদি আপনি মুশরিক হন, তখন আপনার সেই দোয়া আল্লাহ কবুল করবে না। কিন্তু জীবন বাঁচানোর ব্যাপার যখন হবে, আমি তখনকার কথা বলতেছি, এটা হচ্ছে মহা বিপদ। আর এমনি বিপদ যেগুলো, যেমন আপনার বাচ্চা হয় না, আপনার ব্যবসায় বরকত হচ্ছে না, আপনি সুস্থ হচ্ছেন না, কেন আপনার দোয়া আল্লাহ কবুল করতেছে না? নিশ্চয়ই বাধা হচ্ছে আপনার হারাম খাওয়া, নিশ্চয়ই বাধা হচ্ছে আপনার এই অনইসলামিক জীবন, এগুলো হচ্ছে বাধা। কারণ মুসলিমের মধ্যে এক হাদিস আসছে, এক ব্যক্তি তিলু সফর, লম্বা মানে সফর এসে গিয়েছে, অনেক লম্বা সফর, তার চুল উস্কো খুস্কো, পুরো শরীর ধুলাবালি মেখে গেছে। সেই ব্যক্তি দুই হাত প্রসারিত করে দিয়ে আল্লাহর কাছে ডাকতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ব্যক্তির সম্পর্কে কি বলেন? ও মাতামুহু হারাম, ও মাশরাবুহু হারাম, ও গুদিয়া বিল হারাম, ও মালবাসুহু হারাম বিল হারাম। বলছে যে এই ব্যক্তির পোশাক হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম, পুরো জীবনটাই পরিচালনা হয় হারাম ভাবে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তাহলে এই ব্যক্তির দোয়া আমি কি করে কবুল করতে পারি? তার মানে এটা কার দোয়া? যেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু এক্সট্রা বেনিফিট চাচ্ছে, লাভবান হতে চায়, সন্তান চায়, পয়সাওয়ালা হতে চায়, সুস্থ হতে চায়, এই ব্যক্তি যদি আল্লাহকে হারাম খেয়ে ডাকে, তাহলে এই ব্যক্তির ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। কারণ হারামখোরের দোয়া কবুল হয় না, এটা স্পষ্টভাবে রয়েছে। কিন্তু ওই হারামখোরও যদি কোনোদিন বিপদে পড়ে যায়, আগুন লেগে যদি যায় তার ঘর বাড়িতে, যদি সে ডুবে যাচ্ছে, সে তখন যদি আল্লাহকে ডেকে নিতে পারে, আল্লাহ বলেছেন সে মুমিন হলে আমি তাকে উদ্ধার করে ছাড়বো। এটা আল্লাহর ওয়াদা। বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বান্দার সম্পর্কটা কেমন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলে যে আপনি মরে যাবেন, বাঁচবেন না, আপনার তকদিরে যদি জীবিত হওয়া থাকে, আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। কারণ যখন কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ কি বলেছেন? উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। যখন কোনো বান্দা আমাকে ডাকে, তখনই আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। এটা হলো ওই ডাক যেটাকে বলা হয় ইস্তেগাসা, মানে মহা বিপদে পড়লে আপনার উদ্ধারের জন্য যদি আপনি আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ বলেছেন আমি অবশ্যই তার ডাকে সাড়া দেব। এটা হচ্ছে ইস্তেগাসা বলা হয় এটাকে। আর এটা হচ্ছে ইস্তেআনা, আর এটা হচ্ছে ইস্তেআজা। ইস্তেআনা যেমন সূরা ফাতিহাতে আছে, আপনি কি বলেছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওটা হচ্ছে ইস্তেআনা, মানে সাহায্য চাওয়া। অনেক কিছুর আপনার প্রয়োজন, কিন্তু আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ দিচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে হালালখোর হতে হবে। হারাম খেলে আপনার ডাক আল্লাহ কবুল করবে না। আপনাকে আল্লাহর পাক্কা মুমিন বান্দা হতে হবে, তাইলে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্ধার করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলেছেন? উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। আমি অবশ্য ভিন্ন একটা চিন্তা নিয়ে আপনার কাছে আয়াতটা বলেছিলাম। কি? অধিকাংশ মানুষ মনে করে আমি তো পাপী, আল্লাহকে আমার ডাক শুনবে কিনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কিন্তু কোনো ওলির কথা বলে নাই যে আমি শুধু ওলির কথা শুনি আর সাধারণ মানুষের কথা শুনি না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন যে আমাকে ডাকে, যখন ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। এটা হচ্ছে আমি দেখাতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সমাজের মানুষগুলোকে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। তারা মনে করে যে আল্লাহর ওলি যারা, আল্লাহ কেবল তাদের ডাক শোনেন, আর আমাদেরকে আল্লাহর ওলির মুরিদ হতে হয়, ওলির বন্ধু হতে হয়, ওলির সহবতে যেতে হয়, তাহলে নাকি আল্লাহ আমাদের ডাক শুনে। এই কথাটা সঠিক নয়। বরং আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, প্রত্যেকটা মুসলিম হলো আল্লাহর ওলি, প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি।